ইমন পড়াশোনা করছি আইওটি অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশে। সো আজকের ভিডিওটা হচ্ছে যে কিভাবে একটা ড্রোন ভার্চুয়ালি তৈরি করা যায়। তো ড্রোনের ইকুইপমেন্ট গুলো চিনা, কিভাবে সেগুলো সেট আপ করা যায়, তো সেগুলোর উপরেই আজকে ভিডিওটা করবো। তো এটা দেখতে পাচ্ছেন একটা সিমুলেশন সিস্টেম, যেখানে একটা ড্রোনের চেসিস বা একটা ফ্রেম আছে, লেফট রাইট উল্লেখ করা আছে। তো এই পাশে আছে ড্রোনের ইকুইপমেন্ট গুলো, যেমন মোটর, ইএসসি। তো আমরা একটা একটা করে সেগুলো এই জায়গায় নিয়ে আসবো। যেমন এই মোটরটা হচ্ছে যে ফ্রন্ট লেফট, ফ্রন্ট তারপর লেফট। এটা হচ্ছে যে ফ্রন্ট রাইট, এটা নিয়ে আসবো। ওকে, তারপরে এটাকে ব্যাক লেফটে নিয়ে আসবো, ব্যাক রাইট নিয়ে আসবো। এরপরে ইএসসি গুলো, মানে আমাদের প্রথম যে স্টেপ ছিল মোটর গুলো বসানো বসানো হয়ে গেছে, তারপরে ইএসসি গুলো আমরা বসাবো। তো আমরা কিন্তু ফ্রেমের উপরে বসাইতেছি, তো ফ্রেমটা কিন্তু আগে সেট আপ করা ছিল। তো ফ্রেমটা সেট আপ করার পরে মোটর বসাইলাম, মোটর বসানো বলে ইএসসি 2 নম্বর স্টেপে। ইএসসি জন্য ফ্রন্ট লেফট, এই ফ্রন্ট লেফট তার মানে এই মোটরের পাশে এটা নিয়ে রাখতে হবে আর কি। আচ্ছা, এটাকে এই দিকে নিয়ে আসছে। আচ্ছা, এটা এদিকে গেল। তারপর এটা এই মোটরের পাশে নিয়ে আসলাম, এটাকে এই মোটরের পাশে নিয়ে আসলাম। তো এই যে দেখা যাচ্ছে কানেক্ট হয়ে গেছে, যদিও এটাকে এইদিকে রাখা দরকার ছিল, আমার এটুকু রাখতে পারিনি, সমস্যা নেই। এটা হচ্ছে ফ্লাইট কন্ট্রোলার, 3 নম্বর স্টেপ যেটা, সেটা ফ্লাইট কন্ট্রোলার বসানো। বসাই দিলাম। ফ্লাইট কন্ট্রোলার বসানোর পরে দিয়ে আমাদের ফ্লাইট কন্ট্রোলার সাথে ইএসসি ক্যালিব্রেট হয়ে গেছে, কিন্তু কানেকশন দেওয়া হয়েছে। তো আর ইএসসি গুলো মোটরের সাথে কানেক্টেড হয়ে গেছে, এইটা এটার সাথে, এটা এটার সাথে, এটা এটার সাথে, এটা এটার সাথে, এবং সবগুলো ইএসসি আবার ফ্লাইট কন্ট্রোলার সাথে যুক্ত হয়েছে। তারপরে আমাদের যে লিপো ব্যাটারি, 4 নম্বর স্টেপ, লিপো ব্যাটারি, সেটাকে নিয়ে আসবো। এই জায়গায় ট্র্যাক করে ধরি, বসানো হয়েছে। এখন প্রত্যেকটা ইএসসি সাথে আমরা সেটা হচ্ছে পাওয়ার কেবল মডিউলের মাধ্যমে সেটা লাগাই। তো আমাদের যে ড্রোন ফ্রেম আছে, সেই ফ্রেমের সাথে একটা সার্কিট দেওয়া থাকে, সেটার মাধ্যমে লাগানো হয়, সাথে একটা পাওয়ার কেবল লাগে। তো এক্ষেত্রে যেহেতু পাওয়ার কেবল নাই, সরাসরি সবগুলো ইএসসি এই ব্যাটারির সাথে কানেক্ট করা আছে। এর পরবর্তী ধাপ, মানে ধাপ নাম্বার 5, যেটা লাস্ট ধাপ, সেটা হচ্ছে প্রোফাইলার গুলো সেট আপ করা। এটা হচ্ছে ফ্রন্ট লেফট। এই ফ্রন্ট লেফট যদি এই আমরা প্রোফাইলারটা নিয়ে আসি এই মোটরের কাছে, তো এটা করতেছে। তারপরে ফ্রন্ট রাইট, তারপরে ব্যাক লেফট, তারপরে হচ্ছে ব্যাক রাইট বা কনগ্রেচুলেশন বলতেছে যে আমরা আসলে এটাকে বানাতে পারছি সঠিকভাবে সেগুলো। তো জিপিএস, টেলিমেট্রি, ক্যামেরা, সার্ভো মোটর, সেগুলো মানে আলাদা পার্ট, বাট বেসিক ড্রোন ডেভেলপমেন্টের জন্য এগুলো আসলে মানে মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে থাকে আর কি। তো ইএসসি লাগানোর পর ব্যাটারি কানেকশন দেওয়া, ব্যাটারি কানেকশন দেওয়ার পরে তারপরে আমাদের প্রোফাইলার গুলো সেট আপ করা। এরপরে হচ্ছে যে আমাদের ফ্লাইট কন্ট্রোলার FSI6 যেটা আছে, অথবা 89S Pro, ওটার যে রিসিভার আছে, রিসিভারের সাথে এই পিক্সক কানেক্ট করে, তো সেটা আর্ম করে তারপরে টেস্ট করা যায়, টেস্ট ফ্লাই করা যায়। তো চলেন এবার ফ্লাই করে দেখি। তো আমরা এই ড্রোনটাই বাস্তবে বানাইছি, বানানোর পরে এখন ফ্লাই টেস্ট করবো, দেখি কিরকম ফ্লাই করতে পারি। ওকে, চলেন ব্যাক করি আমাদের রিয়েল লাইফে। Now I am discuss about this drone, how I build this drone and the journey of this development of the drone. Basically, it has three parts. The drone has three parts. The first part is the mechanical design, like the frame of the drone. The second part is the electrical part, like motor, controller, receiver, and such that. And the third part is the controlling and software installation. I use the microcontroller Pixhawk and use a mission planner software for the software and firmware update. In my laptop and this Pixel controller, I use a cable to transfer the software, and the software is now installed successfully. Now the drone is now ready for ARM, and the drone is I can fly now. So the drone at first need add to my battery in this drone. So I install the battery. So after installation the battery in my drone, the drone sound like this. Here is a buzzer for this sound. When this sound is continue, then click on the safety switch button. This switch button is blinking. When you click on the switch button, now this drone is ready for flight and the drone is armed. Now I connect my FlySky FSI3 controller with this drone. After install the battery in this FlySky FSI6, then I click on the on button. After click on the on button, the receiver and the transmitter connected. Here is the connection establishment. And this is the channel. This channel is 4 and 5, and this channel is 1 and 2. This is 6, 7, 8, 9 channel. So for the drone arm, we need to arm the drone. This is the 4 channel. Need to left corner and drag. রাখলাম, তারপর এই যে একটা শব্দ হয়েছে, এই শব্দ হওয়ার সাথে সাথে বাহিরে নিয়ে আমরা
ট্রাই করে তাহলে একদম ট্রাই করবে আর কি। আবার ডিজাইন করে নিতেছি, এদিক দিয়ে একটা ডিজাইন হয়ে যায়, ডিজাইন করতেছি। Aduh, iya sudah. Karang. Karena mulai di mata kan. Itu